এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। 2025 সালটা কিন্তু মঙ্গলের বছর ছিল। 2025 সাল কিন্তু আমরা দেখেছি, আমি প্রথমার্ধেই বলে গেছিলাম যে 2025 সালে নানা রকম গণ্ডগোল হবে, অগ্ন্যুৎপাত থেকে শুরু করে নানা রকম বিমান দুর্ঘটনার থেকে শুরু করে নানা রকম কিন্তু আশঙ্কা, ভূমিকম্প, প্রচুর কিছু হয়েছে। 2025 সাল বলতে পারবে না খুব কম লোকের ভালো গেছে। বেশিরভাগ লোকেরই সমস্যা, দুই একজন মানুষের যাদের মঙ্গল ভালো ছিল, মঙ্গলের দশা অন্তর্দশা ভালো ছিল, তাদের ক্ষেত্রেই ভালো। এখনও কিন্তু সময়টা ডিস্টার্ব চলছে, কারণ তিনটে গ্রহ, শনি এখনও রেট্রোগ্রেড মোশনে বসে আছে এবং বৃহস্পতিও বক্রী তুঙ্গগৃহ প্রাপ্ত হয়ে বসে আছে, বুধ বক্রী। এখনও সময়টা খুব ওভারঅল ভালো হয়নি। তৎপরিপ্রেক্ষিতে অনেকেই আমায় প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে 2026 সালটা কেমন যাবে। তো 2026 সাল সংখ্যাতাত্ত্বিক বিচারে, আমি আগের দিনও বলে গেছি, যা সংখ্যাতাত্ত্বিক বিচারে এটা কিন্তু রবির বছর। রবি কিন্তু নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, একটা কিন্তু অগ্নি, মানে রবির দিক হচ্ছে পূর্ব দিক, রবির স্বাদ হচ্ছে ঝাল। রবি কিন্তু পূর্ব দিকের অধিপতি এবং সৌরমণ্ডলের এমন একটা গ্রহ, আমরা কিন্তু জ্যোতিষশাস্ত্রে গ্রহ বলেছি, কিন্তু এটা নক্ষত্র। যদি আমরা সূর্যেরই একমাত্র কিন্তু আলো উত্তাপ রয়েছে, গ্রহেদের কিন্তু কোনো গ্রহেরই কিন্তু আলো নেই, সূর্যের কিন্তু আলোতে আলোকিত হয়। তাই সৌরমণ্ডলের যে অধিপতি সেই রবি যখন আসে, তখন কিন্তু মানুষের জীবনে কিন্তু উন্নতি এবং সুযোগের কিন্তু নতুন জায়গা কিন্তু খুলে যায়। এবং এই সাপেক্ষে আমি বলে রাখি দর্শক বন্ধুদের, যাদের 7-8 বছর থেকে কর্মসংস্থানের নানা রকম অসুবিধা, চাকরি হয়নি, আটকে ছিল, কারো বিদেশ যাত্রা 2-3 বছর থেকে চেষ্টা করছে, বিদেশ যেতে পারেনি, অ্যাব্রডে কোনো চাকরি ঝুলেছিল, সেগুলো কিন্তু খুলে যাবে এবছর অনেকের ক্ষেত্রে। এবং রবি যেহেতু পিতাকে ইন্ডিকেট করে, পুত্রের নাম যশে পিতার কিন্তু মানে ভালো নাম যশ সমস্ত কিছু কিন্তু এই দিক থেকে ভালো হবে। কিন্তু অন্য দিক থেকে রবি যেহেতু পাপক গ্রহ, রবি কিন্তু দেখা যাবে যে এই যে সূর্যের বছরে দেখা যাবে প্রচণ্ড পরিমাণে কিন্তু তীব্র দাবদাহ কিন্তু দেখা যাবে। 2026 সালে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম এবং তীব্র দাবদাহ নানা রকমভাবে কিন্তু সৃষ্টি হবে। এবং দেখা যাচ্ছে যে এই বছর কিন্তু নানা রকম সন্ত্রাসবাদী শক্তিরা কিন্তু বেড়ে উঠবে এবং রাজনৈতিক হানাহানির কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। বিগত আমার ক্যালকুলেশনে যেটা বলে, বিগত 20-25 বছরে যা হয়নি, এবছর কিন্তু সেটা কিন্তু অনেকটাই দেখা যাবে। রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু হানাহানি, ঘরে ঘরে কিন্তু খুন সন্ত্রাসের মতো ঘটনা কিন্তু ঘটতে চলেছে। তাই এই বছরটা একটু সতর্ক থাকার প্রয়োজনীয়তা আছে। মানে আমি যদি বলি রাজনৈতিক পরিবেশ, রবি যেহেতু একটা সৌরমণ্ডলের অধিপতি এবং সে কিন্তু রাজনীতির ব্যাপারটা এখানে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি করবে। নানা দিক থেকে কিন্তু বিরোধী এবং যারা সরকার দলে রয়েছে তাদের মধ্যে সংঘর্ষ কিন্তু বিশাল আকার ধারণ করবে, যার কিন্তু খেসারত কিন্তু অনেক জনতাকে কিন্তু দিতে হবে। তাই জন্য এটা কিন্তু এই জন্য আমি বলবো যে এই বছরটা কিন্তু সতর্ক থাকতে হবে। পট পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু সেরকম সম্ভাবনা আমি কম দেখছি, কিন্তু আমার প্রেডিকশান যতখানি বলে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি সকলের ডেট অফ বার্থ পাওয়া যায় না, কিন্তু আমি যতটুকু পেয়েছি সেখানে কিন্তু পট পরিবর্তনের সম্ভাবনা কিন্তু কম রয়েছে। তা সত্ত্বেও কিন্তু আমি একটা কথা বলবো যে নিজেদের মধ্যে সংযত থেকে এগিয়ে চললে কিন্তু জায়গাটা কিন্তু ভালো হবে। 2025 সাপেক্ষে 26 সাল অনেকটাই ভালো, কারণ এই বছরে কিন্তু অনেক সুযোগ আসবে, নিত্য নতুন সুযোগগুলো কিন্তু আসবে, যেই সুযোগগুলো কিন্তু 2-3 বছর থেকে আটকে ছিল। এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতি কিন্তু কাজের সুযোগ দেবে, বৃহস্পতি কিন্তু এখানে কর্কট রাশির ঘরে গোচর করছে। শনি কিন্তু পরিবর্তন হচ্ছে না, শনি মীন রাশিতেই থাকবেন। শনি আরও 2 বছর, মানে 27 সাল পর্যন্ত কিন্তু মীন রাশিতেই গোচর করবেন। তাই জন্য আমি একটা কথাই বলবো যে বড় বড় গ্রহরা যখন ট্রানজিট হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু